ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিল সেগুলোর বেশিরভাগই নমনীয় নয়। আর এ কারণে যুদ্ধ থেকে এত সহজে সরতে পারছে না ট্রাম্প প্রশাসন। এ ধরনের লক্ষ্যের মধ্যে দেখা গেছে ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ, হিজবুল্লাহর মতো মধ্যপ্রাচ্যের গোষ্ঠীগুলোর জন্য তেহরানের সমর্থন বন্ধ, কখনো পারমাণবিক অস্ত্র তৈরিতে হাত না দেওয়া ইত্যাদি। তবে যুদ্ধ ৬ মাসে গড়ানোর পর সেসব লক্ষ্য বহুবার পরিবর্তন হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলছে এবার হয়তো আরও কমেই সন্তুষ্ট হতে চায় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এর আগে মে মাসে মার্কিনীদের কম দামে তেল ও গ্যাস পাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে রাজি হননি। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মার্কিনীদের অর্থনৈতিক অবস্থার কথা তিনি বিবেচনা করছেন কিনা। ট্রাম্প বলেছেন মার্কিনীদের জন্য তেল ও গ্যাসের দাম কিছুটা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে কখনো ক্ষমা চাবেন না, কারণ ইরান যুদ্ধের সঙ্গে অনেক কিছুই জড়িত। সিএনএনের বিশ্লেষণ বলছে যেহেতু যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলা ছিল, বর্তমানে ভ্যান্সের সুনির্দিষ্ট লক্ষ্যের অর্থ দাঁড়াচ্ছে যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরতে চাচ্ছে যুক্তরাষ্ট্র এবং পরমাণু নিরস্ত্রীকরণই এখানে একমাত্র বিষয় যা অর্জিত হবে। এছাড়াও সিএনএনের দাবি, যদি যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফেরাই বর্তমানের ১ নম্বর লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাহলে এই যুদ্ধ থেকে যে খুব বেশি অর্জন আসেনি সে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, সমকাল।